মালগুলো এই পাশে না, ওই পাশে নিয়ে সব রাখ। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে 5 নম্বর প্রজেক্টের সামনে আমি আছি দাঁড়াই। ইট বালি সিমেন্ট, হ্যাঁ 2 গাড়ি ইট পাঠান আর 25 খান সিমেন্ট পাঠান। হ্যাঁ এই 5 নম্বর প্রজেক্টের এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠাই দেন। ভাই হ্যাঁ বল। রোজাতে অনেক কষ্ট হয়ে গেছে ভাই, আসলে একটু জিরাই ভাই। কষ্ট হয়ে গেছে, ওই রোজা রয়েছি। আচ্ছা সব ফিরে এলো। যাক, বাড়ির কাজ তো ভালোই আগাই গেছে। মানে কি কাজটা করে দেখি কিছু টাকা অ্যাডভান্স নেওয়া যায় নাকি সামনে। কিরে কাজ কাম বাদ দেওয়া হনি কি এতিছে দেখি আগে দেখি কি দেখি। এই কিরে তোরা কাজ কাম বাদ দিয়ে বসে রয়েছিস কে? হাতে একটা কম নিস না আজিরার সময়, তোকে কি মাগ নাইছি না এই জায়গা এনে বসে সময় কাটাচ্ছিস। এ কাজ করবে কিটা? ভাই কাজ থেকে কেবলমাত্র আইসে বইছি তো, রোজা রয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে। তুমি রোজা আমার আনি দোহাই দিচ্ছ, তোমার রোজা থেকে কাজে আসতে কইছে কিটা? তুমি বাড়ি শুয়ে থাকতে কাজে আইছো কেতি? আচ্ছা ভাই কাজ করতেছি, তা আপনার সাথে কিছু কথা বলার ছিল। এই কি কবি কদি তাড়াতাড়ি ক, প্রজেক্টের কাজ দ্রুত ঠই দিতে হবে, ওই সময় নিলে হচ্ছে না। কি কবি ক, দ্রুত ক। টাকা পয়সা দেন না তো মেলা দিন, রমজান মাস চলতিছে, বাড়ি বাজার সদায় কিছু নাই, আবার সামনে ঈদ, বউ বাচ্চা রয়েছে, কিছু ঈদের কেনাকাটা করতে হবে। যদি কিছু দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, ওটা দেখবানি আমি। তোরা কাজ শুরু কর, বিকেলে তোকে সাথে দেখা হবে। না কাজ কর, ওটা এক জায়গায় কর, ঠিক আছে? আর এধারে যে বাইকগুলো আছে না, এই বাইকগুলো সব ওই পাশে নিয়ে রাখবি, কারণ ইট ইট সিমেন্ট আসতেছে, ইটটাকে ওই পাশে আর সিমেন্টের জায়গা রাখবি, ঠিক আছে? এটি ক্লিন করে ফেলা। আচ্ছা ঠিক আছে, তারপর কপি লাগা। এই আকাশে তো ওদের ওই 3 নাম্বার বাড়ি কি ঢালাই কমপ্লিট হইছে? জি স্যার। ওই টাকা পয়সা কিছু লাগলে ওই হিসেব মতো দিও কিন্তু, ঠিক আছে? তা চলো দিয়ে এই বাড়ির কি অবস্থা, কাজ কাম কত দূর দেখে আসি। এই হাতিফ সাহেব এদিকে আসো। তাই বিল্ডিং এর কাজ কাম কত দূর, কি দেখি করলে তো জানাইলে না তো কিছু। স্যার কাজ কাম তো প্রায় গুছায় আইছে, ওই ছাদের কাজ সব কমপ্লিট। এখন ওই কাঠকোট খোলাচ্ছি, এখন ওই ইট ফোন দিছি, ইট আর সিমেন্ট আসলে ইটের কাজ শুরু করে দেবো। যাক ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করো। আর ওই যে 2 নাম্বার প্রজেক্টে তোমার দেওয়া, তো ওইটাই কাজ কাম শুরু করতে হবে। এটা শেষ করে পরে ওইদিকে যেতে হবে, ঠিক আছে? স্যার স্যার একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো, কি কথা বলো। স্যার ওকে তো অনেকদিন টাকা পয়সা দিই না, সামনে ঈদ আসছে, যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওদের হাজিরা কত করে আর কয় টাকা হয়েছে মোট বলো? স্যার ওদের হাজিরা 500 টাকা করে দিই, আর 10 দিন বাকি হয়ে গেছে। আর সামনে তো ঈদ আসছে, আমারে জানালো যেরকম টাকা পয়সা লাগবে, তা এবারে দুইজনে মিলে 10,000 টাকা বাকি হয়ে গেছে। আর ওই যে ইট সিমেন্ট আপনি বলেছি, ওইখানে আপনার 10,000 লাগবে না, এবারে 20,000 টাকা দিলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই আকাশ সাহেব ওরে তুমি 20,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি টাকাটা ব্যাংকে থেকে তুলে এনে টাকাটা দিয়ে দেবানি। আচ্ছা। ভাই আমাকে কাজ তো শেষ, যদি টাকা কয়টা দিতেন। আচ্ছা তোকে টাকাই আমি নিয়ে আইছি, হ্যাঁ দাঁড়া দিচ্ছি। এনে 3,000 টাকা। ভাই এত কম দিলেন কেন? আমাদের দৈনিক মজুরি তো 500 টাকা করে। 500 টাকা করে না, আমি তো 250 টাকা করে লেবার খাটাই। আমি তো নতুন না আজকে, আমি অনেকদিন ধরে খাটাই। 250 যদি হয় তাহলে থাকবি, আর যদি না হয় আমার এখানে কাজ করার দরকার নাই, ঠিক আছে? এভাবেই প্রতিনিয়ত সমাজের কিছু অসাধু মানুষের জন্য ঠকে চলছে আমাদের শ্রমিক ভাইয়েরা। অক্লান্ত পরিশ্রম করেও তারা পাচ্ছে না তাদের ন্যায্য মজুরি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।